ডিয়ার স্টুডেন্ট, আমরা HTML এ কিছু কিছু সিলেক্টর সম্পর্কে আলোচনা করেছিলাম। তার মধ্যে আইডি সিলেক্টর বা তারপরে শিখেছিলাম যে ক্লাস সিলেক্টর কিভাবে সিলেক্ট করতে হয়, আর এছাড়াও এলিমেন্ট দিয়ে সিলেক্ট করতে হয় কিভাবে, সেটা আপনাদেরকে বলেছিলাম। তো আজকে আমরা আরো কিছু সিলেক্টর সম্পর্কে জানবো। তো প্রথমত আপনাকে সিলেক্টর কাকে বলতে হয়, কাকে বলে সেটা জানতে হবে। তো আপনি যদি কোনো একটি এলিমেন্টের উপরে, কোনো একটি আপনার কন্টেন্টের উপরে যখন একটা কালার করতে যাবেন বা কোনো প্রকার স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে তার ফন্ট সাইজ, তার সাইজ বা ফেস ইত্যাদি চেঞ্জ করতে যাবেন, তাহলে কি করতে হবে? সেটাকে সিলেক্ট করতে হবে। তো সেটাকে সিলেক্ট করতে হলে যে সমস্ত অ্যাট্রিবিউট, যে সমস্ত এলিমেন্ট, যে সমস্ত ক্লাসগুলো ইউজ করা হয় সেগুলোই হচ্ছে সিলেক্টর। তো এলিমেন্ট সিলেক্টর আপনাকে কি, এটা আমাদেরকে জানতে হবে। তো প্রথমত এলিমেন্ট সিলেক্টর আমরা ইতিপূর্বে কিছুটাও না হলে আপনাকে টাচ দিয়েছি, তো আজকে বিস্তারিত জানবো। তো এলিমেন্ট, আপনাকে এলিমেন্ট সম্পর্কে বলেছিলাম যে একটি এলিমেন্ট স্টার্ট ট্যাগ থাকবে এবং তার এবং এন্ড ট্যাগ থাকবে, আর তার মধ্যখানে আমাদের থাকবে একটা কন্টেন্ট। তো দেখুন এখানে পি এলিমেন্ট স্টার্ট করেছে, সেম এটাকে আমাদেরকে কি করতে হবে? এটাকে অফ করতে হবে। আর এর মধ্যখানে অফ করার নিয়ম আমাদেরকে ফ্ল্যাশ ইউজ করতে হবে। এখানে একটা কোনো প্রকার আমাদের কি থাকবে, যে কন্টেন্ট থাকবে, সেই কন্টেন্টটা হবে মিলে একটা কন্টেন্ট এবং স্টার্ট ট্যাগ, তারপরে ও এন্ড ট্যাগ, এই তিনটা মিলে একটা এলিমেন্ট তৈরি হলো। তাহলে এখান থেকে নিয়ে এই পর্যন্ত হচ্ছে এলিমেন্ট। ওকে, তাহলে এটা হচ্ছে স্টার্ট ট্যাগ বা ওপেন ট্যাগ, আর এটা হচ্ছে ক্লোজ ট্যাগ, আর এটা হচ্ছে এলিমেন্ট মানে কন্টেন্ট। তো এই তিনটে মিলে সম্পূর্ণ হচ্ছে একটা এলিমেন্ট। তো এই এলিমেন্টটাকে আমি কিভাবে সিলেক্ট করব? এই এলিমেন্টটাকে সিলেক্ট করতে হলে আমাদেরকে ফার্স্ট ট্যাগটি বা ওই ওপেন ট্যাগটি নিতে হবে, ট্যাগের নামটা। তাহলে এখানে দেখুন পি, পি এ প্যারাগ্রাফ, তো পি দেওয়া আছে, তো এটাকে আমরা নিব, তারপরে সিলেক্টর হিসেবে ওকে ইউজ করব, সিলেক্ট করব। দেন আপনাকে কার্লি ব্র্যাকেটস দিতে হবে। কার্লি ব্র্যাকেটস দিয়ে আপনি এটাকে ওপেন করবেন এবং এটাকে ক্লোজ করে দেবেন। ওকে, কার্লি ব্র্যাকেটস। তারপরে আপনাকে টেক্সট অ্যালাইন, তারপরে সেন্টার, এগুলো সব প্রপার্টি এবং ভ্যালু ইউজ করবেন। তাহলে সেটা আপনার সিলেক্ট হয়ে গেল এবং তার উপরে কাজ হবে, তার উপরে সেন্টার হবে, সে কালার হবে ইত্যাদি। তো এটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিই। আমাদেরকে প্রথমত যে অ্যাপসটা আপনাদেরকে ডাউনলোড করতে বলেছিলাম তা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। এটা আপনাদের সুবিধার্থে এটা ইউজ করবেন। এখন যখন আপনারা অনেক কিছু শিখে ফেলবে তখন সাবলাইম টেক্সট এটা ইউজ করতে পারেন, ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতে পারেন। তো আমরা নোটপ্যাড ওপেন করব প্লাস প্লাসটা। ওকে, এখানে একটু সুবিধা অর্থে আমরা এই সফটওয়্যারটা ইউজ করব এখন। তো আমরা ওপেন করলাম কি, যে নোটপ্যাড প্লাস প্লাস। এইখানে দেখুন অনেকগুলো আমাদের কোডিং করেছি। তো এখানে আমরা একটা নতুন পেজ ওপেন করব। এর জন্য আমরা এখানে প্লাস চিহ্নতে ক্লিক করতে পারি, বা ফাইলে যখন আমরা ক্লিক করব তখন আমাদের একটা নিউ ফাইল বলে নিউ বলে অপশন আসবে। তো এখানে আমাদের দেখুন একটা নিউ অপশন আসলো। তো প্রথমত আমরা কি করতে হবে, যে এইচটিএমএল এর স্ট্রাকচার সেটা আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। তো আমরা দেখুন এখানে আমার এইচটিএমএল এর সিলেক্টর বা যেটা আমাদের কোডিং বা স্ট্রাকচার, সেটাকে আমি কপি করে নিলাম, দেন আমি এখানে পেস্ট করলাম। তো আমাদের টাইটেল পর্যন্ত আছে। তো আমরা এখানে দেখুন হেড ট্যাগ ইউজ করেছি, সেখানে কিন্তু এখানে অফ করিনি, তার জন্য আমরা এখানে অফ করে দেব। তারপরে আমরা এখানে বডি একটা ট্যাগ নিতে হবে আমাদেরকে। ওকে, দেন আমাদের এখানে বডি ট্যাগ স্টার্ট করলাম, আর এটাকে অফ করব কিছু দূর গিয়ে। হচ্ছে এ হচ্ছে সরি বডি, বডি। এবং এখানে দেখুন এইচটিএমএল আমরা স্টার্ট করেছি কিন্তু এখানে আমরা ক্লোজ করিনি, তাহলে এইচটিএমএল টাকেও ক্লোজ করে নেব। তাহলে এইচটিএমএল
বলে ক্লোজ করে নিলাম। দেন আমরা সেভ করব এই পেজটাকে। আমরা কিভাবে সেভ করব সেটা বলেছিলাম। সেম এখানেও আমরা এইচটিএমএল বা কন্টেন্ট নামের একটা ফাইল ওপেন করলাম, সেটাকে ডট দিয়ে আমরা এইচটিএমএল বলে নির্দেশ করলাম। দেন আমরা সেভ করলাম। কোথায় আমরা সেভ করলাম সেটা আমরা দেখে নিতে পারি, বা আমরা এখানে ডেস্কটপে সেভ করতে পারি। ওকে, তো ডেস্কটপে সেভ করলাম। দেখুন আমাদের এটা কেমন কালার হয়ে গেল। তো এখান থেকে আপনার কোডিং করতে সুবিধা হবে। এবং এখানে আমরা কি এলিমেন্ট একটা নিব, তা হচ্ছে এলিমেন্টটা নিব h1 দিয়ে নিতে পারি আমরা, অর্থাৎ h1 হেডিং 1টা দিয়ে। এটাই হচ্ছে স্টার্ট এলিমেন্ট, স্টার্ট ট্যাগ ইউজ হলো, এবং এটাকে আমরা ক্লোজ ট্যাগ ইউজ করব। দেন সেমটা দিয়ে তারপরে এর মধ্যখানে আমাদেরকে একটা কন্টেন্ট ইউজ করতে হবে, যে আই অ্যাম এলিমেন্ট হিসেবে। ওকে, আই অ্যাম এলিমেন্ট বলে উল্লেখ করলাম। দেন সেভ করলাম, এবং এটাকে আমরা ওয়েব পেজে যাব এবং আমরা দেখে নিব আমাদের কোথায় এটা ওপেন হবে। বা এখান থেকে আমরা যদি ওপেন করি ইন্টারনেটে, তাহলে এখানে অতটা হবে না। তো আমরা ফাইল ম্যানেজার যাব, ফাইল ম্যানেজার থেকে এটাকে ওপেন করব। ওকে, তো এই জন্য ফাইল ম্যানেজারে আসলাম। দেন আমরা ডেস্কটপে ক্লিক করলাম। তো ডেস্কটপে ক্লিক করে আমাদের দেখতে পাবো যে আমাদের কি আছে, কন্টেন্টের নামে একটা ফাইল আছে এইচটিএমএল। তাহলে এখানে দেখুন কন্টেন্টের নামে, এটাকে আমরা রাইট ক্লিক করব। দেন আমাদের একটা রাইট ক্লিক করলাম, এখানে রাইট ক্লিক করলাম। দেন আমাদের ওপেন অপশন আসলো, এখানে ওপেন উইথ অপশন থাকবে, সেখানে ক্লিক করবেন। তারপর এখানে ফায়ারফক্স আসবে, গুগল ক্রোম আসবে, মাইক্রোসফট এজ আসবে। আপনার যেটাতে ইচ্ছা আপনি ওপেন করতে পারেন। তো আমি এখানে গুগল ক্রোমে ওপেন করলাম। ওকে, দেখুন এভাবে শো হচ্ছে আই অ্যাম এলিমেন্ট হিসাবে। তো এটা এলিমেন্ট, তো এটাকে আপনি সিলেক্ট করবেন কি, এই কন্টেন্টটাকে আপনি সিলেক্ট করবেন কিভাবে? তো এটা হচ্ছে আপনার যে কোডিংটা শুরু হয়েছে স্টার্ট কোড, এটাকে আপনি কপি করে নিতে পারেন বা টাইপ করতে পারেন। তো কোথায় আমরা টাইপ করব, আমরা স্টাইল টাইটেলের নিচে একটা স্টাইল অ্যাট্রিবিউট বা এখানে এলিমেন্ট বলতে পারি, তো অ্যাট্রিবিউটটা পেতে পাই, সেটা আমরা এখানে উল্লেখ করে দেবো। এবং এটা ওপেন করলাম, এটাকে ক্লোজ করে দেবো এবার। তো ক্লোজ করে দিলাম আমরা এবার। দেন এর মধ্যখানে আমরা কি করব, এইটাকে আমরা সিলেক্ট করব, এই এলিমেন্টটাকে। তো এটা হচ্ছে এলিমেন্ট সিলেক্ট করার নিয়ম। তো এলিমেন্টের কোডটাকে আমরা কপি করে নিলাম, তারপরে এখানে আমরা পেস্ট করে দিলাম। তারপরে আমরা কার্লি ব্র্যাকেটস দিব, ওপেন করব, তারপরে ওটাকে ক্লোজ করে দিব। এর মধ্যখানে ওপেন এবং ক্লোজের মধ্যখানে আমরা যা ইচ্ছা সেটা করতে পারি বিভিন্ন রকমের। তাহলে আমরা এখানে কালার করতে পারি। কালার হিসেবে একটা আমরা প্রপার্টি নিলাম। দেন আমরা ক্লোন দিলাম, ক্লোন দেওয়ার পরে আমরা রেড দিতে পারি, বা এটা আমরা রেড দিতে পারি জাস্ট। বা ডটগার নিতে পারি, ডটগার ব্লুটা, তাহলে দেখতে ভালো লাগবে। তো ডটগার ব্লুটা নিলাম, ডটগার ব্লু, এবং এটা আমরা সেমিকোলন দেবো। দেন সেভ করব। দেখুন এখানে এটা একটা এলিমেন্টকে সিলেক্ট করার নিয়ম হচ্ছে তার যে স্টার্ট ট্যাগ সেটাকে আমরা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এরকম ভাবে নিয়ে আসতে হবে। তারপরে আমাদেরকে কার্লি ব্র্যাকেটস দিতে হবে, কার্লি ব্র্যাকেটসের মধ্যে আমাদেরকে লিখতে হবে যেটা আমরা করব, যে স্টাইলটা আমরা ইউজ করব। তাহলে আমরা গুগলে আসলাম, গুগলে এসে দেখবো এটা ব্ল্যাক আছে, তো এটা আমাদের যেহেতু ডটগার ব্লু দিয়েছি, তো ডটগার ব্লু হয়ে যাবে। দেখুন দেখুন ডটগার ব্লু একটু দেখতে বেশ ভালো লাগছে। আমি একটু পেজটাকে জুম করব, জুম করে আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন ডটগার ব্লু এটাতেই জাস্ট। তো এই আমরা এলিমেন্টের মাধ্যমে কি করলাম, এটাকে সিলেক্ট করলাম। এরপরে আমাদেরকে কি করতে হবে, তা হচ্ছে যে এটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর দিয়ে করলো। দেখুন এখানে একটা এলিমেন্ট দিয়ে একটা নিয়েছে, তো এই এলিমেন্টটাকে সিলেক্ট করলো এখানে, এবং এটার মধ্যে টেক্সট কালার প্রপার্টিটি ইউজ করলো, এবং ভ্যালু ইউজ করলো সেন্টার। তারপরে হচ্ছে কালারটা হচ্ছে প্রপার্টি, এবং দেন এটা হচ্ছে রেডটা হচ্ছে তার ভ্যালু। এবার আমরা দেখবো যে আইডি সিলেক্টর। ইতিপূর্বে আমরা আইডি সিলেক্টর সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আইডি সিলেক্টর আইডি অ্যাট্রিবিউটকে ইউজ করতে হবে। কোথায় আমরা অ্যাট্রিবিউট এটা ইউজ করব, তো এই জায়গাতে দেখুন
তো এটাকে কখন আমরা ইউজ করবো এটা আমাদেরকে জানতে হবে। তো এক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে একসাথে যদি আমাদের অনেকগুলো কি হয়, হেডিং অন হয়ে যায়, হেডিং অন। তো হেডিং অন যদি একসাথে অনেকগুলো হয় তাহলে আমরা এক্ষেত্রে কি করতে পারি? তাহলে এক্ষেত্রে আমাদেরকে একটা যদি আমরা সিলেক্ট করি, এখানে দেখুন দেখুন যে সবগুলোই সিলেক্ট হয়ে যাবে, এখানে সবগুলোই সিলেক্ট হয়ে যাবে যদি আমরা একটা এটাকে আমরা সিলেক্ট করলাম, কিন্তু এখানে আমরা সমস্ত কিছু করলাম, তো এখানে আলাদা আলাদা ভাবে হবে না, সবগুলোতে কি হবে, একই প্রপার্টিটি আমাদের ইউজ হবে। দেখুন আমরা সেভ করলাম, দেন গুগল পেজে যাব, তো এ হচ্ছে আমাদের একই সবগুলোই একই কন্টেন্ট, সব কন্টেন্টগুলো একই ধরনের কালারটা সেট খেয়ে গেছে। তো কিসের জন্য এটা হলো, যেহেতু একই নাম আছে, তো একই নাম আছে থাকলে সেটা আপনার এই যেটা করেছি সেটা আপনার ঘটবে পেজে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, আলাদা আলাদা করার জন্য, এটা হচ্ছে হেডিং ওয়ান, এটাকে আলাদা করবো রং, এটাকে করবো কি আলাদা রং করব, তার জন্য এটাকে আমাদেরকে আইডি সিলেক্ট করতে হবে। আইডি সিলেক্ট হিসাবে আইডি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, দেন আমাদেরকে ইকুয়াল দিতে হবে, তারপরে ডবল কোটেশন দিতে হবে, দেন এর মধ্যে ওখানে একটা নাম দিতে হবে। H1 হেডিং লেখা আছে, তো এটার আমি নাম দিব যে জাস্ট এটা H2, ওকে, বা H0 বলে একটা নাম দিলাম আমি, দেন ওইটাকে আমরা সেভ করব। এবার আমরা এখানে আসব, দেন আমরা কপি করে নেব, কপি করে নিয়ে দেখব যে আমাদের এটা কাজ হচ্ছে কিনা। তো এখানে আমরা পেস্ট করে দেব, দেন আমরা কার্লি ব্র্যাকেটস ইউজ করব, দেন সেম এটাতে আমরা কালার অ্যাট্রিবিউট ইউজ করব, হোয়াইট ইউজ করতে পারি বা আমরা এটা ইউজ করতে পারি রেড, ওকে। তো এটা আমরা ডট গার্ডটাকে কেটে দেবো, ভ্যালুটাকে হিসেবে আমরা রেড নিব, দেন আমরা সেভ করব, আমরা ওয়েব পেজে যাব এবং আমরা রিফ্রেশ করে দেখব, দেখুন কাজ হচ্ছে না, কারণ যে আমরা ইতিপূর্বে জেনেছি হয়তো বা জানিনি, আমি আজকে জানিয়ে দেবো যদি না জানা থাকে, তা হচ্ছে আপনার আইডিতে কোনো প্রকার কি হবে না, an ID name cannot start with a number, তাহলে আইডি নামে কোনো প্রকার নাম্বার ইউজ করা যাবে না। তাহলে এখানে দেখুন আমরা নাম্বার কিন্তু ইউজ করেছি, তার জন্য আমাদের এটা সিলেক্ট হলো না, তাহলে আপনারা এটা খেয়াল রাখবেন। তো আমরা H1 বলে এখানে উল্লেখ করেছিলাম, এখানে H2 এটা উল্লেখ করলাম, বা আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, যে হাউস বলে একটা নাম দিলেন, এটা আপনার নিজ ইচ্ছা মতো আপনি নাম দিবেন। দেন এটাকে আপনি সিলেক্ট করার ক্ষেত্রে কোনটাকে নিয়ে যাবেন, জাস্ট আপনার আইডিতে যেটা দিয়েছিলেন ডবল কোটেশনের মধ্যে সেটাকে আপনি কপি করতে পারেন, বা এটাকে আপনি টাইপ করতে পারেন কোথায়, স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে। তাহলে এটা আমার শেষ হয়েছে যেখানে, হ্যাঁ, এখানে আমরা এটাকে ডিলিট করে দিই যেহেতু এটা আমাদের কাজ করছে না, তো এখানে আমরা পেস্ট করে দেবো হাউস। তাহলে কোনটাকে আমরা সিলেক্ট করলাম, জাস্ট এটাকে আমাদেরকে সিলেক্ট করতে হচ্ছে না, এটাকেও সিলেক্ট করতে হচ্ছে না, এটাকে আমরা সিলেক্ট করছি, এটাই হচ্ছে আপনার H1, H1 এ কাজ করবে, দ্বিতীয় নাম্বার H1 এ কাজ করবে। তার জন্য আমরা এখানে একটা কি করতে পারি, হেডিং 1 বলে অপশনটা দিতে পারি, বা 2 বলে, ওকে, হেডিং 2 বলে উল্লেখ করলাম, দেন এটা সেভ করলাম। তো এইটা আমরা সিলেক্ট করে এখানে নিয়ে গেলাম, ওকে। তো এইটাই আমার সিলেক্ট করার নিয়ম। তো এবার দেখুন আমাদের কাজ করবে কি না, এবার আমরা দেখে নেব ভালো করে যে কাজ করছে কিনা। তো এখানে দেখুন কোনো প্রকার কাজ করছে না, জাস্ট আমি কি করেছিলাম, যেটা আমি আগের কালার শিট করেছিলাম সেটাই হচ্ছে এখানে, এবং আমি এটা অ্যাড করলাম তার জন্য এটা হলো। তো এটাকে এখনো কালার করতে হলে কি করতে হবে, আমরা যেই আইডি নিয়েছি, তো আইডি কে সিলেক্ট করার একটা নিয়ম হচ্ছে যে যেটাকে সিলেক্ট করবেন, এই যে হাউসকে সিলেক্ট করেছেন, তো হাউসকে সিলেক্ট করতে হলে আপনার প্রথমে থাকবে হ্যাশট্যাগ নামের অপশনটা থাকবে, হ্যাশট্যাগ বলে ক্লিক করবেন, দেন সেভ করলাম। তো এরপরে আপনি এলিমেন্টের বা আইডির নামটা দিবেন এখানে। তো দেখুন এইটাকে সিলেক্ট করছে আপনার। তো এবার আমরা গুগলে যাব, দেন আমরা রিফ্রেশ করে দেখব, দেখুন কালারটা এবার কাজ হয়ে গেছে। তাহলে আইডি সিলেক্ট করার নিয়ম ইতিপূর্বে আমরা বলেছিলাম, তো আজকেও আমি আবার বলে দিলাম, তা হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করবেন। এবার আমরা কি
হ্যাঁ, আরেকটা জিনিস যে হ্যাশট্যাগ বা আইডিতে কোনো প্রকার নাম্বার ইউজ করবেন না, জাস্ট আপনার লেটার দিয়েই হবে। তো এবার আমরা যাই যে কি করা যায়, তা হচ্ছে আপনার আইডি সিলেক্টর হলো। এবার আমরা জানবো ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টর হচ্ছে আপনার আইডির মতোই একটা সিলেক্টর, অর্থাৎ আপনি যদি কোনো একটা জিনিসকে মানে সিলেক্ট করতে চান তাহলে অবশ্যই ক্লাস সিলেক্টরও ইউজ করতে পারেন বা আইডি ইউজ করতে পারেন। তো মানে ক্লাস সিলেক্ট করব কিভাবে সেটা আমরা ইউজ করব। তো আমরা একবার দেখে নিব যে কিভাবে সিলেক্ট করে। তো এখানে দেখুন আমাদের এইজড ওয়ান বলে আর একটা অপশন দেওয়া আছে, এখানে আমরা কি করব, এটার নাম দিব 3। ওকে, তো এটার নাম দিলাম 3। এবার 3 হয়নি, 3 দিলাম, 3। তো এবার কি করব, যে এটাকে আপনার সিলেক্ট করতে হলে এখানে আমাদেরকে একটি অ্যাট্রিবিউট লাগাতে হবে। তো এটাকে তো আমরা অ্যাট্রিবিউট হিসেবে যে ক্লাস লাগাতে পারি আমরা, ক্লাস অ্যাট্রিবিউটটা, ক্লাস সিলেক্টর হিসেবে ইউজ করলে সেটা ক্লাসটা আগে হবে, তারপরে দেন আমাদের ইকুয়াল সাইনটা হবে, তারপর আমাদের ডবল কোটেশন থাকবে। ডবল কোটেশনের মধ্যে আমাদের একটা নাম দিতে হবে, আইডিতে একটা নাম দিলেন যেমন এটাতে একটা নাম দিতে হবে তাই। তাহলে এখানে আমি হোম নামে একটা ইউজ করলাম, হোম নামে, বা হোম হয়ে গেল, সরি, হোম হোম। তো হোমটাকে আমি সিলেক্ট করলেই আপনার এই এলিমেন্টটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করব, এটাকে কপি করে নিলাম, দেন আমাদের হাউস কালারটাকে চেঞ্জ করেছিলাম সেটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি। তো এবার আমরা আবার পেস্ট করে দিলাম, তারপরে আমরা ডবল কার্লি ব্র্যাকেটস দিলাম, তার মধ্যে ওখানে আমরা দিতে পারি যে আপনার কালার রেডটাকে, বা এখানে আমরা কালার রেড ইউজ করব না, আমরা ইউজ করব হোয়াইট ইউজ করতে পারি অথবা গ্রিন ইউজ করতে পারি। তাহলে গ্রিন ইউজ করলাম। ওকে, দেন আমরা সেভ করলাম। দেন আমরা এখানে কি করব, দেখুন এখানে আমার কোনো প্রকার কাজ হবে না এখন, জাস্ট আপনাকে দেখানোর জন্য এটা করছি। তো এখানে দেখুন কাজ হচ্ছে না, তার জন্য আপনাকে কি করতে হবে, এখানে যে আপনি ক্লাস 3 দিয়েছেন যে কোনো প্রকার কাজ হচ্ছে না, তো এটার প্রথমে আপনাকে একটা জিরো বা এখানে পয়েন্ট ইউজ করতে হবে, তাহলে আপনার এটা হবে সিলেক্ট করা। তাহলে আমরা এখানে পয়েন্ট ইউজ করতে হলে আমরা কি করতে হবে, এই হোমের জায়গাতে যেহেতু এই হোম আর ওই হোম একই, তার জন্য আমরা এখানে তো হচ্ছে এখানে আমরা ক্লাসটাকে সিলেক্ট করব, তার জন্য আমরা এখানে একটি ডট বা পয়েন্ট উল্লেখ করব। পয়েন্ট উল্লেখ করে আমরা যদি সেভ করি, দেন আমরা গুগলে যাব, গুগলে দেখব যে আমাদের এটা কাজ করছে কি না। তো দেখুন এখানে কাজ করে গেল, কারণ যে এখানে আমরা একটা ওটিপি যে ক্লাস সেভ মানে সিলেক্ট করে তার জন্য এখানে সিলেক্ট করে দিলাম। তাহলে আমাদেরকে আইডি এলিমেন্ট সিলেক্ট করতে হলে এলিমেন্টের ফার্স্ট ট্যাগ ইউজ করতে হবে, দেন আমাদের যদি হ্যাশট্যাগ বা হ্যাশট্যাগ দিয়ে দিতে বলে তাহলে সেক্ষেত্রে আপনার আইডি দিয়ে দিতে বললে তাহলে আইডি সিলেক্টর হিসেবে নিয়ে আসবেন সেই নামটা, তারপরে ওর আগে আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে, আর ক্লাস আপনাকে ইউজ করতে হবে জাস্ট আপনার বিন্দু বা পয়েন্টটি। এ হচ্ছে আপনার কি, যে ক্লাস সেভ করা হয় বা ক্লাস সেট আপ করা হয়। তারপরে আছে আমাদের ক্লাসের মধ্যে কি, যে হচ্ছে ক্লাস সেটের ব্যাপারটা হলো। তো এটাকে আমরা একবার প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিতে পারি, তা হচ্ছে দেখিয়ে দিয়েছি। তারপরে আমাদের কি জানতে হবে যে ক্লাস ইসিএসএস একটা সিলেক্টর আছে, তা হচ্ছে গ্লোবাল ভাবে বা ইউনিভার্সাল ভাবে। তো ইউনিভার্সাল যে সিলেক্টর তার নিয়মটা কি, সেক্ষেত্রে আমরা ইউনিভার্সাল যদি সিলেক্ট করতে হয় প্রথমত আপনাকে একটি স্টার চিহ্ন ইউজ করতে হবে, স্টার চিহ্ন ইউজ করতে হবে। তাহলে আমরা স্টার চিহ্ন ইউজ করে নিতে পারি। ওকে, দেন
আমরা ইজটা একটা স্টার চিহ্নটা নিলাম। তো সেইটাকে কি করব, তারপর আমরা কার্লি ব্র্যাকেটস নিব এবং কার্লি ব্র্যাকেটস এর মধ্যে আপনি যা লিখবেন, তো আপনার ওয়েব পেজে সমস্ত বিষয়বস্তু, সমস্ত গুণগান ইত্যাদি আপনার প্রদর্শিত হয়। হ্যাঁ, তো এখানে আপনার সমস্ত কিছুই প্রদর্শিত হবে। এখানে আপনার হেডিং এ কাজ করবে, আপনার এখানে হাউসেও কাজ করবে, সমস্ত কিছুতে আপনার এটা কাজ করবে ইউনিভার্সাল ভাবে আপনার যুক্ত করলে। তো এইভাবে আপনি সিলেক্ট করতে পারেন। তাহলে আমরা এখানে সবগুলোতে যদি সিলেক্ট করে দিই, তারপরে আমরা এখানে ব্ল্যাক কালার দিয়ে দিই, তাহলে সব আমাদের ব্ল্যাক কালার হবে কিনা এটা দেখে নিতে পারি। ব্ল্যাক কালার হচ্ছে ব্ল্যাক, সরি, তারপরে হচ্ছে আমাদের ইকুয়াল সাইন কমিশন, তারপরে হচ্ছে শেপ, এবং এটা হচ্ছে আমাদের ব্যাক হয়ে গেছে, ব্ল্যাক হবে, তার জন্য আমাদেরকে দুঃখিত। তো এটা ব্ল্যাক হলো। এবার আমরা গুগলে যাব, দেন আমরা রিফ্রেশ করব, রিফ্রেশ করে দেখব যে আমাদের এটা শো করছে কি না। তো দেখুন এখনো পর্যন্ত শো করছে না। তো একটা জিনিস যেটা আপনার অনেক কিছু শো করে, কিছু আবার শো নাও করতে পারে। তো এটাকে আমি কেটে দিলাম। ওকে, তো এইভাবে আপনারা ইউনিভার্সাল ভাবে কপি করতে পারেন। এটা যদি করেন তাহলে আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সমস্ত কিছুই আপনার সিলেক্ট করার মতো এটা সিলেক্ট হয়ে যাবে। তো এ হচ্ছে আপনার ইউনিভার্সাল সিলেক্টর। এবার আমরা কিছু গ্রুপিং সিলেক্টর সম্পর্কে জানবো। দেখুন আমরা কয়েকটা এলিমেন্ট ইউজ করেছি এখানে। তো একই ইউজ যদি করি এখান থেকে, আপনার এটাকে কপি করে নিলাম, দেন আমি হাউসেও ইউজ করলাম, তারপরে এখানে আমি গ্রিন দেওয়া আছে তার জন্য আমি এখান থেকেও এটাকেও কি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। তো এ হচ্ছে আপনার তিনটে এলিমেন্ট নেওয়া হয়েছে একসাথে, চারটে এলিমেন্ট কম বেশি বলতে পারি। তো চারটে না, তিনটেই ধরলাম। একটা হচ্ছে এটা নিয়েছে, তারপরে এটা নিয়েছে, তারপরে এটা নিয়েছে। তো এই তিনটাকে একসাথে কিভাবে আপনি সিলেক্ট করবেন সেটা দেখতে হবে। তো এখানে এক্ষেত্রে কি হবে, যে এই চনটাকে উল্লেখ করলেন, তারপরে হাইফেন দিবেন, হাইফেন না সরি এক্সক্লেমেটরি সাইন বা দিবেন, কমা দিতে পারেন। এরপরে আপনাকে হাউস অপশনটা নিয়ে আসতে হবে। তো হাউস অপশনটা কিভাবে নিয়ে আসবেন, সেম হ্যাশট্যাগের সাথেই হাউস শব্দটাকে আপনি এখানে উল্লেখ করে দেবেন। এটা হয়ে গেল। তারপরে আমি হোমটাকে সিলেক্ট করব, এটা যেহেতু ক্লাসের মধ্যে আছে তাহলে ক্লাসের মধ্যে ওইটাকে হুবহু আপনি টাইপ করতে হবে। তো এখানে আমি সেম পয়েন্ট দিলাম, তারপরে আমরা হোম বলে উল্লেখ করব। দেন এখানে আমাদের আর কিছুই করার প্রয়োজন নেই। তারপর আমরা এখানে কার্লি ব্র্যাকেটস দিব, কার্লি ব্র্যাকেটস দিয়ে আমরা সেই ইমেলটা সেন্ড করে দেব। তো এই তিনটে হলো। এবার তিনটেতে যদি আমরা কালারটাকে একটাই ইউজ করি এবং উপকারগুলোকে ডিলিট করে দিই, দেখুন যে সবগুলোতে কাজ করবে। তো এখান পর্যন্ত এই কোডটা সম্পূর্ণ ডিলিট করে দিলাম, দেন সেভ করলাম। এবার আমরা রিফ্রেশ করব। দেখুন এখানে সমস্ত ওয়েব পেজগুলোতে বা কন্টেন্টগুলোতে একই জিনিস সাপোর্ট করেছে। তো এইভাবে আপনার সাপোর্ট করা হয়। তো দেন এটাকেও আপনি সিলেক্ট করতে পারেন। তাহলে আমরা কি কি জানলাম সেটা আমরা দেখে নেব এক নজরে। যে প্রথমত আপনি জানলেন যে এলিমেন্ট সিলেক্টর সম্পর্কে, দেন আপনি জানলেন যে আইডি সিলেক্টর সম্পর্কে, তারপরে আপনি ক্লাস সিলেক্টর সম্পর্কে জানলেন, তারপরে আপনি জানলেন যে ইউনিভার্সাল সিলেক্টর আর একটি গ্রুপিং সিলেক্টর। তো আজকে এ পর্যন্ত, আগামী পর্বে দেখা যাবে। ধন্যবাদ।